হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ বিডি। আমার আজকের রেসিপি মজাদার লাচ্ছি। একটু অন্যরকমভাবে লাচ্ছিটা তৈরি করব। এই লাচ্ছিটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো মূল রেসিপিতে চলে যাচ্ছি। লাচ্ছি তৈরি করার জন্য লাগবে তরল দুধ। আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি। এখন দুধ জাল করে ঘন করে নিতে হবে। আর দিয়ে দিব থেতো করা 4-5টা এলাচ। এলাচ দিলে লাচ্ছির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই এলাচগুলো থেতো করে দিতে হবে। তারপর এখান থেকে কিছুটা দুধ তুলে এর মধ্যে জাফরান মিক্স করে নিব। এখন আরও কিছুক্ষণ জাল করে দুধ ঘন করে নিতে হবে। অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিব দুধে ভেজানো জাফরান আর দিব 2 টেবিল চামচ চিনি। এখানে আমি মিষ্টি দই ইউজ করব, তাই চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারবেন। লাচ্ছিটা তৈরি করার জন্য আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি। 4 কাপ দুধকে 2 কাপ করে নিব। লাচ্ছিটা খেতে ভীষণ ভালো লাগবে। একটু অন্যরকমভাবে করছি। এই লাচ্ছি যে একবার খাবে সে আর ভুলবে না, এতটাই মজার হয়ে থাকে লাচ্ছিটা। আর অনবরত নাড়তে হবে। অনেকটাই ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চুলা থেকে নামিয়ে এটা একেবারে ঠান্ডা করে তারপরে লাচ্ছিটা তৈরি করতে হবে। এখানে বাটিতে ঢেলে আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ মিষ্টি দই। হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে দই ফেটিয়ে নিব। একেবারে স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করা জাফরান ভেজানো দুধ আর দিব বরফ কুচি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। এই লাচ্ছিটা যখন একবার তৈরি করবেন দেখবেন আবার তৈরি করতে ইচ্ছে করবে। এটা এতটাই মজার হয়ে থাকে, ছোট বড় সকলেই পছন্দ করবে। লাচ্ছি বা যে কোনো ড্রিঙ্কস ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর উপরে কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। খুব অল্প সময়ে ঝটপট লাচ্ছিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।